আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেই আপনাদের সাথে আরও মজার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমার নানু বাড়িতে মামাদের ক্ষেত থেকে কুচি কুচি ক্ষীরা এনে সেগুলো দিয়ে গাছের ধনিয়া পাতা কাঁচামরিচ তেঁতুল দিয়ে খুব মজা করে একটা ভর্তা তৈরি করা হচ্ছে। আর এখানে আমার মামাতো বোন ধনিয়া পাতাগুলা কেটে কেটে বলের মধ্যে দিচ্ছিল। আর এখানে আমার ছেলে বসে আছে কখন ভর্তা খাওয়া হবে আর কখন খাবে। তো এই যে আমি তেঁতুল নিয়ে আসলাম, তেঁতুল দিয়ে এখন সুন্দর করে ভর্তাটা মাখাবো। এখানে ক্যামেরাম্যানকে বলতেছিলাম যে তোকে দিই, তুই খা। তো দুঃখের বিষয় হচ্ছে গিয়ে দেখেন, ভর্তা হওয়ার সাথে সাথেই কিন্তু সবাই ভর্তার মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। আমি কিন্তু খাচ্ছি কম, দেখছি বেশি, কারণ সবাই এত সুন্দর করে ভর্তা মাখাটা খাচ্ছিল, আমার দেখেই খুব ভালো লাগতেছিল। কিন্তু ক্যামেরাম্যান কিন্তু একটু খাইতে পারে নাই। আমাদের ক্যামেরাম্যানের কথা আমরা সবাই ভুলেই গেছিলাম ভর্তা খেতে খেতে। তো ভর্তাটা অনেক অনেক মজা হয়েছিল। আমি ফার্স্ট টাইম তেঁতুল দিয়ে এরকমভাবে শসা আর ভর্তা মানে ক্ষীরার ভর্তা খাইছি। তো ভর্তাটা খুবই মজা হয়েছিল। দেখেন সবাই মাশাআল্লাহ খুব সুন্দর করে খাচ্ছিল। তো এখানে আমার মামাতো বোনের জন্য একটু ভর্তা তুলে রাখছি। আর এই যে ভর্তা কিন্তু প্রায় শেষের দিকে, ঠিক আছে। তো আমরা সবাই মিলে খুব মজা করে ভর্তাটা খাইছি। আর রোদ উঠেছিল ওই দিন, তার জন্য আর বেশি খাইতে ভালো লাগছে। তো লাস্ট পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার ভাগিনা অত ভিডিও করতেছিল, বাট ও খাইতে পারতেছিল না। সবাইকে ডাকতে ডাকতে মানে দিদি তা আমি নিজে বলে গেছি। দেখেন আমার ভাগিনা লাস্ট পর্যন্ত কি করছে, বল নিয়ে দৌড়, ঠিক আছে। তো ওর পিছে পিছে আমিও দৌড়াইছি, কারণ ভর্তাতে কিন্তু ভর্তার যে ঝোলটা থাকে এটা কিন্তু বেশি মজা লাগে খাইতে। তো আবার বলতেছিল যে আমার ভর্তা কো, আমি তুই খা ঝুল কাকো, আমি তো কিছুই খাইতে পারবো না, এখান থেকে কিছুই না ঝুল ছাড়া। তো এখানে আমার মামা তো বলতেছিল যে ঝোলটাই তো মজা বেশি। তো দেখেন এখন আমি বলটার হাত থেকে নিয়ে গেছি, নিয়ে এখন আমি হচ্ছে কি ঝোলটা খাবো, কারণ ঝোলটা বেশি মজা, ঠিক আছে। তো আমি ঝোল খাচ্ছিলাম, ওইদিকে আবার